আপনি একা? আপনার সব লোকজন কোথায়? আরে ম্যাডাম, লোকজন সব আগে চলে গেছে, আপনি কোনো চিন্তা করবেন না। আমি বললেই ওরা অ্যাকশন শুরু করে দিবে। গুড। আশা করছি যা বলেছিলাম আপনার সব মাথায় আছে। জি বিলকুল মনে আছে। যা বলেছি ঠিক সেইটুকুনি করবেন, বুঝতে পেরেছেন? আশা করছি বুঝে গেছেন যে এতেই আপনার লাভ। ঈশা ম্যাডাম, বিজনেসম্যানদের একটাই মূল মন্ত্র, প্রফিট আর লস। লাভ না হলে এই জয়রাম বাজোরিয়া কারোর সাথে হাত মিলায় না। ঠিক আছে, উঠে আসুন, তাড়াতাড়ি উঠুন। जय हिंद, जय हिंद, जय हिंद। বাজোরিয়া জি, আমি এই গাড়িতেই থাকছি। আর যা যা হবে পুরোটা নিজের চোখে দেখব। হ্যালো, হ্যাঁ তোরা চলে এসেছিস? আচ্ছা, ও উকিল বাবু আর ও ইঞ্জিনিয়ার এসেছে? ঠিক আছে রে, আমি ভি আসছি। চলি ম্যাডাম। নমস্কার। জয়রাম জয়রাম। উকিল বাবু, ও আপনার কাগজপত্র সব দেখে ঠিক কতটা জমি আমি পাচ্ছি আমার ইঞ্জিনিয়ারকে বুঝিয়ে দিন। ঠিক আছে। আর শোনো, তুমি সেটা বুঝে নিয়ে সেই হিসাবে মাপজোক শুরু করিয়ে দিবে। ওকে, कोई बात नहीं। তোমরা সব ওকে হেল্প করবে মাপজোকে, ঠিক আছে? হ্যাঁ, একটা কথা শোনো, আমি বললে তবে ভাঙাভাঙি শুরু হবে, তার আগে নয়। এসব কি হচ্ছে বলো তো? দত্ত বাড়ি ভাঙা হচ্ছে নাকি? কোনো খবরই তো পেলাম না। মাথায় রাখবে, আমাদের কাজে যেন কই বাধা না দেয়। বাড়ির লোক ভি না, বাইরের লোক ভি না, ঠিক আছে? ঠিক আছে, আমি ভিতরে গেলাম। হয়ে গেছে, গানা খতম। তো আপনাদের সব গানা বাজানা হয়ে গেল? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই শুভ দিনে আমার 7.5 লাখ টাকা ফেরত দিন। এবার কি হবে কমলা? দিদি ভাই, কি হবে বলতো? তুমি কোনো চিন্তা করো না ঠাম্মি, আমি তো আছি। মিস্টার বাজুরিয়া, আমি টাকা জোগাড় করতে পারিনি, আপনার যা করার আপনি করে নিন। এ কি কথা বলছেন? হ্যাঁ, এটা কি হলো? যা করার করে নিন। আপনার উপর আমার কোনো রাগ নেই পূর্ণা ম্যাডাম। আমার যা কিছু বোঝা পড়া সে তো কৃষ্ণা ম্যাডামের সঙ্গে। কি হলো?
ও কৃষ্ণা ম্যাডাম, আরে এক পাশে সাইড হয়ে থাকলে কি হবে? আরে আমার তো টাইমের দাম আছে ম্যাডাম, টাকাটা দিন। এখানে দাঁড়িয়ে কি হবে মেজো বৌমা? যাও গিয়ে জবাবটা দাও। আপনার যা কথা বলার আমাদের সাথে বলুন, ওনার হয়ে যা কথা বলার আমরা বলবো। ঠিক আছে, আপনারাই শুনুন। উনার কাছে আমি যে 7.5 লাখ টাকা পাই, যেটা উনি শোধ দিতে পারেননি, তার সম পরিমাণ এই বাড়ির অংশ আমি নিয়ে নিব, আর সেটা আজই নিব। আর আমার অংশটা আমি ভেঙে দিয়ে দিব। দাঁড়ান দাঁড়ান, আপনি নিজেকে কি ভাবেন? হ্যাঁ, আপনি আজ হঠাৎ এসে বলবেন আপনার বাড়ির অংশ চাই আর ভেঙে চলে যাবেন? ইয়ার কি পেয়েছেন নাকি? কি বলেন সৃজন বাবু? হ্যাঁ, আপনাদের সঙ্গে কি আমার ইয়ার্কির সম্পর্ক আছে? আপনি আমার প্ল্যানিংটা আগে শোনেন। আমার যে অংশটা আমি নিব, সেখানে একটা রোলের দোকান আর একটা মোবাইল ফোনের দোকান করে দিব। বলেন তো কেমন হবে ব্যাপারটা? আপনার খুব মজা লাগছে তাই না মিস্টার বাজোরিয়া? আপনি বাড়ি ভাঙার মানেটা বোঝেন? অবশ্য আপনার সঙ্গে এটা নিয়ে কথা বলা মানে নিজের সময় নষ্ট করা। যাকে আপনি বাড়ি ভাঙবেন তাই তো? বেশ ঠিক আছে, আমি দেখি আপনার কত বড় ক্ষমতা। এই বাড়ির একটা ইটে আপনি হাত লাগিয়ে দেখান। এই জন্যই তো আপনাকে এত ভালো লাগে পূর্ণা ম্যাডাম। কি কনফিডেন্স আপনার! লেকিন একটা কথা আছে জানেন তো, কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স একদম ভালো না। আর ওই যে আপনি ক্ষমতার কথা বললেন না, পাওয়ার, পাওয়ার আমার নয়, পাওয়ার এই কাগজের। কি কৃষ্ণা ম্যাডাম, চিনতে পারছেন? সেদিন কেস টাকা নেওয়ার সময় আপনি তো সই করেছিলেন, মনে আছে? সাইন করে কেস টাকা নিয়ে চলে যান। ধরেন ধরেন ধরেন, ले लीजिए पूरा 15 लाख। হে মা মঙ্গলচণ্ডী, রক্ষা করো আমায় মা। কি হবে এবার? এই দেখো, কৃষ্ণা দেবী বোধহয় কোনো ভাষা খুঁজে পাচ্ছেন না। আর ঠিক আছে, আমি পড়ে দিচ্ছি। এখানে লেখা আছে, আমি যদি আমার পাওনা টাকা সময় মতো না পাই, তাহলে তার সম পরিমাণ অংশ সম্পত্তি আমার হয়ে যাবে। হ্যাঁ, তো আমি কি করছি, আমি আমার ওই টাকার সম পরিমাণ অংশ এই দত্ত বাড়ি থেকে নিয়ে নিচ্ছি। ভগবান, এবার এই সই করা নিয়ে তো সব দোষ আমার ঘাড়ে চাপবে। কি করে কাটাবো আমি সবাইকে? কি করবো এবার? কি বলবো, কি করবো? মা, মা কি করছো কাগজটা নিয়ে? মা, দাদা, এই কাগজটা আপনি খেয়ে নিন। মেজো খোকা, মেজো বৌমা কি করতে চাইছে বলতো? কেন মা? দাদা তো আগেও কাগজ খেয়ে ফেলেছিলেন, তাই না? আমি হচ্ছি পাবনার জমিদার কৃষ্ণ কিশোর রায়ের বংশধর। ঠাকুরের অসীম কৃপা যে এই শেষ মুহূর্তে আমি এই চুক্তিপত্রটা খুঁজে পেয়েছি। আপনারা পড়ুন না, পড়ুন পড়ুন। দাদা খেয়ে নিন দেখি ঝপ করে। এ তো ফুল ফ্যামিলি ড্রামাবাজ আছে দেখছি। হ্যাঁ, আরে ও কৃষ্ণা ম্যাডাম, আপনি কি ভাবেন জয়রাম বাজুরিয়া ফালতু লোক আছে? আপনাকে অরিজিনাল পেপার দেখিয়ে দিবে, হাতে দিয়ে দিবে? হ্যাঁ, ওটা ডুপ্লিকেট কাগজ আছে। হ্যাঁ, আর আসলি কাগজ আমার উকিলের কাছে আছে। हाँ अखिलेश बाबू ওটা খেলে খেতেই পারেন যদি খিদা পায়, लेकिन बाद में बहुत पेट में दर्द होगा। छोड़िए, बातचीत बहुत हो गया, এবার তাহলে আমি আমার কাজটা করি। কিরে, আরে তোদের মাপা মাপি সব হলো? চল ভাগ ভাগ। বাজুরিয়া ঠিক হচ্ছে না কিন্তু। বাজুরিয়া, এই বাজুরিয়া, আরে আরে কি হচ্ছে? কি হলো? এই যে ইঞ্জিনিয়ার, মাপজোক সব দেখে নিয়েছো তো? হ্যাঁ, মাপজোক তো দেখে নিলাম। মনে হচ্ছে সামনের দিকটা খানিকটা ভাঙা পড়বে। ভাঙা পড়বে? যা হবে হবে। এই শুন,
এই লোকটা তো হেভি সাংঘাতিক। লোকজন বুলডোজার সব নিয়ে চলে এসছে। ভাঙ এবার ভাঙ। আমার ড্রিমটা ফুলফিল হতে আর জাস্ট কয়েক মিনিটের অপেক্ষা। উফ, তাড়াতাড়ি সব মিটলে বাঁচি বাবা। কি ভেবেছেনটা কি? বুলডোজার নিয়ে চলে এসেছেন আর ভেবেছেন কি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ি ভাঙা দেখবো? না না ছোটকা, রাগলে চলবে না, কিছু একটা সলিউশন বের করতে হবে। দেখুন বাজুরিয়াজি, আমাদের একটু সময় দিন, আপনার টাকা আমরা ফেরত দিয়ে দেবো। আমরা ওই রকম মানুষ নই যে আপনার টাকা মেরে দিয়ে পালিয়ে যাবো। তা কেন? কিন্তু ব্যাপারটা কি জানেন, এতদিনে তো আপনারা কিছু করতে পারলেন না, তো আর কোটা দিনের মধ্যে কি করে টাকাটা জোগাড় করবেন সেটা কি সম্ভব বলেন? মানেটা কি? হ্যাঁ, তোদের বুদ্ধি শুদ্ধি কি হাঁটুতে গিয়ে ঠেকেছে? মেজ ছোট কোনো ধাস্তামো করিস না। আরে বাড়ির ওদিকটা ভাঙলে পুরো বাড়ির পিলারগুলো নড়ে যাবে না, বাড়ি তো পড়ে যাবে। তার থেকে এক কাজ করি, বাড়িটা বাজুরিয়াকে দিয়ে দিই, টাকা দেবে, সবার হিল্লে হয়ে যাবে। যেহেতু তুমি এসব কি বলছো, বাড়াবাড়ি করো না প্লিজ। এই বাড়ির সঙ্গে আমাদের কত স্মৃতি জড়িয়ে আছে। তুমি স্মৃতি ধুয়ে কি জল খাবো নাকি? টাকাটা পেলে সবার হিললে হবে। দিদি ভাই, এসব কথা একদম শুনবি না। তুই একটা কিছু কর, আটকাই সর্বনাশ। ঠাম্মি আমরা সবাই আছি তো, কিচ্ছু হবে না। এলে এলে স্টার্ট কর। আরে কি বলছেন? আরে বন্ধ করুন এসব। আপনি আবার ভেঙে দেবেন নাকি ঘর? আপনি আবার ভেঙে দেবেন নাকি ঘর? খবরদার! আমি থাকতে এই দত্ত বাড়ির একটা ইটও খসবে না। এই বাড়িতে যদি এতটুকু আঁচ লাগে, আমি আমার প্রাণ দিয়ে হলেও সেটা আটকাবো। আপনি যদি আর এক পাও এগোন মিস্টার বাজুরিয়া, এর ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে। কারণ এই বাড়ির দেওয়াল ছোঁয়ার আগে আপনাকে আমায় পেরোতে হবে। আর এই মেশিনের তলায় যদি পিষে আমায় মরতে হয়, তাহলে এই বাড়ি আপনি কোনোদিনও পাবেন না মিস্টার বাজুরিয়া। আর আলোকপর্ণা দত্ত যে ফাঁকা আওয়াজ দেয় না, সেটা নিশ্চয়ই আপনি জানেন। আর এই কাজটা করতে যে আমি একটুও ভয় পাবো না, আশা করি সেটা আপনার কাছে নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে। তাই দেখি এবার আপনি কি করতে পারেন, করুন। আমিও বন্যার সঙ্গে আছি, বাজুরি আছি। আপনার যা করার আপনি করতে পারেন। বাবু! কৃষ্ণা চুপ, একটা কথা নয়। তুমি যে পাপ করেছো, তোমার ছেলেটা প্রতিকার করছে, ওকে বাধা দেবে না একদম।
আজকেও কি পর্ণা খেলা করিয়ে দেবে? উফ, এই নাটক করে করে ও সব জায়গায় শেষে গিয়ে জিতে যায়। ও গড, দু একবার তো তুমি আমার দিকেও মুখ তুলে চাইতে পারো। আমিও আছি ওদের সাথে। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? চালিয়ে দে গাড়ি, পিষে দে, দেখি এই গাড়ির নিচে কজনকে পিষতে পারিস তুই। এরা তো হিপি গোলমেলে ফ্যামিলি আছে। হ্যাঁ, একে তো আমার টাকা পাচ্ছি না, আর তার উপর এরা এখানে যা শুরু করেছে, একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেলে তো আমি কিস খেয়ে যাব। বাবা বাবা বাবা, দেখেন দেখেন, আপনারা সবাই দেখেন দেখেন দত্তবাড়ি কত ফ্রড আছে দেখেন। আমার থেকে টাকা ধার নিয়ে এখন শোধ দিচ্ছে না, উল্টা আমাকে আমি হুমকি দিচ্ছে। হ্যাঁ বাবা, দেখেন দেখেন, আপনারা দেখেন। এত বছর আছি কিছুই তো বুঝিনি। সত্যি তো, ওরা যেটা করেছে তার প্রমাণ কি? এই যে দেখুন, এটা লিগ্যাল পেপার, এর মধ্যে সব কিছু লেখা আছে। একদম অরিজিনাল ডকুমেন্ট, সব প্রুফ আছে। আমার থেকে টাকা ধার নেওয়া হয়েছে। এ বাবা, এ তো সত্যি, আপনার তো কোনো দোষই নেই দেখছি। ভেরি গুড বাজুরিয়া জি, চালিয়ে যান। আমার মনে হচ্ছে এই যাত্রায় আপনিই উতরে যাবেন। এ উকিল বাবু, দি তো পেপারটা। এ দেখেন, দেখে নিন আপনারা, দেখে নিন, দেখে নিন আমার থেকে টাকা ধার করেছিল কিনা দেখে নিন। হ্যাঁ, দেখছেন তো? হ্যাঁ, আসল ঘটনাটা কি দেখলেন তো? এখন আমি সেই ধারের টাকা নিতে এসেছি, তাই বলে আমাকে যাচ্ছে তাই অপমান করছি। আপনারা বলেন, এবার আপনারা বলেন, ফ্রড কে, আমি না কৃষ্ণা দত্ত? আপনি খুব ভালো করে জানতেন যে মাই সমস্ত কাগজপত্র, আইন, আদালত কিচ্ছু বোঝে না। মায়ের টাকার প্রয়োজন ছিল, মা আপনার কাছে ধার নিতে গিয়েছিল, আর আপনি মায়ের অজ্ঞতার সুযোগ নিয়ে ওই কাগজে সই করিয়ে নিয়েছেন। তাহলে ফ্রডটা কে, মিস্টার বাজুরিয়া? কৃষ্ণা দত্ত নাকি আপনি? আপনার টাকা ফেরত চাই তো? আপনি আজকেই এক্ষুনি সেই টাকাটা ফেরত পেয়ে যাবেন মিস্টার বাজুরিয়া। আপনি আজই আমাকে টাকা ফেরত দিয়ে দিবেন? বৌদি ভাই সব কি বলছো? আজকের মধ্যে টাকা তুমি কি করে আনবে? পর্ণা, তোর মাথাটা কি গেছে? তাহলে পূর্ণা ম্যাডাম, আপনার কথা অনুযায়ী আমি আজকে টাকাটা পেয়ে যাব, তাই তো? হ্যাঁ মিস্টার বাজুরিয়া, আপনি আধ ঘন্টার মধ্যে আপনার টাকা পেয়ে যাবেন। যদি আমি আধ ঘন্টার মধ্যেই টাকাগুলো আপনার মুখে ছুঁড়ে মারতে না পারি, তাহলে আমার নামও আলোক পর্ণা দত্ত নয়। ব্যাস, আবার বাড়াবাড়ি শুরু করে দিয়েছে এই মেয়ে। মেজো, তুই চুপ কর। দেখ, এর আগে অনেকবার দত্তবাড়িকে কিন্তু বিপদ মুক্ত করেছে আমাদের পর্ণা। ও এত জোর দিয়ে যখন বলছে, তখন নিশ্চয়ই কিছু একটা উপায় বার করবে। ওকে ম্যাডাম, আপনার কথা রাখতে আমি আপনাকে আধ ঘন্টা সময় দিব। এন্ড পূর্ণা ম্যাডাম, ইয়োর টাইম স্টার্টস নাও। পর্ণা, এটা তুমি কি বললে? আধ ঘন্টার মধ্যে 7.5 লক্ষ টাকা? এটা কি মুখের কথা নাকি? আমি বলছি কি মেজদা, আমরা সবাই মিলে চেষ্টা করে দেখি, মানে আমাদের চেনা পরিচিত যারা আছেন তাদের কাছ থেকে যদি কিছু পাই। হ্যাঁ, ছোটকা ঠিকই বলছে, আমরা সবাই মিলে চেষ্টা করলে একটু সুবিধা হয় আমাদের। আমিও বরং একটু কাউকে ফোন করে দেখি কোনো টাকা জোগাড় করতে পারি কিনা। না না মানে, সবাই মিলে চেষ্টা না করলে কি করে হবে? এতগুলো টাকা তুমি... বাবা, আপনি বুঝতে পারছেন না, আমরা সবাই মিলে যদি এখান থেকে এখন চলে যাই নানান জায়গায় টাকা জোগাড় করতে, এই সুযোগে কিন্তু মিস্টার বাজুরিয়া বাড়িটা ভাঙা শুরু করে দেবে। ও হয়তো আধ ঘন্টার আগেই কাজটা শুরু করে দেবে। তাই এখানে লোকবল থাকাটা খুব দরকার। আপনারা এখানে থাকুন, যেভাবেই হোক, যেখান থেকে হোক, আমি এক্ষুনি টাকা জোগাড় করে নিয়ে আসছি। না পর্ণা, দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? তুমি একা কোথাও যাবে না, দাঁড়াও পর্ণা। দিদি ভাই এখন ভরসা, কিন্তু এতগুলো টাকা যে কোথায় পাবে? আমি যাই, ঠাকুরকে গিয়ে বাটি দেখাই। আরে, কোথায় গেল মহিলা? ও, সত্যি সত্যি আধ ঘন্টায় টাকা এনে হাজির করবে না তো?
মা সব শুনতে পাচ্ছেন তো? সব শুনছি, সব বুঝতেও পারছি, দেখছিও বাজুরিয়াজি। শুনুন বাজুরিয়াজি, ফার্স্টে আমিও একটু ঘাবড়ে গিয়েছিলাম, এখন আমি পুরোপুরি নিশ্চিন্ত। ওর এর আগেই অনেক টাকা লোন আছে, তারপর এতগুলো টাকা ও কোত্থেকে পাবে? দেখবেন পুরোপুরি ফাঁকা হাতে ফিরবে, একটা টাকাও পাবে না ও। শুনুন বাজুরিয়াজি, আপনি ওখানেই দাঁড়িয়ে থাকুন, কোথাও নড়বেন না। আধা ঘন্টা সময় হবে, তারপর বাড়ি ভাঙা শুরু করবেন। দাঁড়াও বন্যা, বন্যা, বন্যা দাঁড়াও। আরে তোমাকে দাঁড়াতে বললাম তো। কি করছো তুমি? কোথায় যাচ্ছ টাকা আনতে? প্লিজ বলো আমাকে। সৃজন, এখন এত কথা বলার সময় নেই, প্লিজ যেতে দাও আমাকে। ঠিক আছে, আমিও যাব তোমার সঙ্গে। আমি তোমাকে একা যেতে দেবো না পর্ণা। সৃজন, বোঝার চেষ্টা করো, তোমার এখানে থাকাটা দরকার। তুমি তো জানো ওই বাজুরিয়া কত বড় একটা ডেঞ্জারাস লোক। বাবা, ছোটকা, চয়ন, এরা তিনজন মিলে আটকাতে পারবে না বাজুরিয়াকে। হয়তো বাজুরিয়া বাড়ি ভাঙতে শুরু করে দেবে, তাই এখানে লোকবল থাকাটা খুব দরকার। সৃজন, প্লিজ বোঝার চেষ্টা করো। এমনিতে আমার হাতে আধ ঘন্টা সময় ছিল, আমাকে এর মধ্যেই যা করার করতে হবে। ঠিক আছে, আমাকে অন্তত এটা বলো যে তুমি কি করতে চলেছো, আর কোথা থেকে পাবে তুমি এত টাকা? আমার চেনাশোনা একজন ভদ্রলোক রয়েছেন, উনি সুদে টাকা ধার দেন। আমি এখন ওনার কাছে দৌড়চ্ছি, যেভাবেই হোক ওনার থেকে আমি টাকাটা নিয়ে আসবো, কিন্তু ততক্ষণ বাজুরিয়াকে যেভাবেই হোক আটকাতেই হবে। সৃজন, বুঝলাম, কিন্তু খুব সাবধানে। আমি তোমার জন্য ওয়েট করছি, আর কোনো প্রবলেম বুঝলেই আমাকে ফোন করবে। আমি আসছি। সৃজন, অটো, অটো। পর্ণা সাবধানে কিন্তু। হ্যাঁ।